প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাদ্রাসা বাংলা এমসিবিটিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি 2025 পহেলা মে শ্রমিক দিবস বিষয়ের উপরে একটা বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য শাহজাহান ভূঁইয়া আছেন আমার সাথে। আজকে শ্রমিক দিবস নিয়ে আমরা আলোচনা করব। মেহনতি মানুষের পাশে যাকে সবসময় দেখতে পাই, যাকে মেহনতি মানুষের পাশে লড়াই করতে দেখি, সেই ব্যক্তিটির কাছে চলে আসলাম আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে আজকে একটু জানতে চাই, মে দিবস উপলক্ষে আপনি কি প্রোগ্রাম হাতে নিয়েছেন, এবং সবসময় দেখি আপনাকে আন্দোলনের মাঠে কারো বেতন আটকে গেলে বা কারো ঝামেলা হলে ঝাঁপিয়ে পড়েন শ্রমিকদের সাহায্য করতে। তো এই মে দিবস উপলক্ষে কি প্ল্যানিং করেছেন একটু প্লিজ বলবেন। ধন্যবাদ আপনাকে। স্মরণ আল্লাহর নামের উপরে স্মরণ করছি। আমি আমার শ্রমিক ভাইদেরকে দিয়ে আজ এই পর্যন্ত আমি আসছি। মে দিবস আমাদের খুব একটা আপন দিবস, কারণ এই মে দিবসে পয়লা মেতে আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য হক আদায় করে গেছে। আমরা সেটার উপরে আছি, এমনকি শ্রমিক ভাইদের জন্যে যা করতে হয় আমি সবসময় শ্রমিক ভাইদের জন্য আমার জীবন দিতে আমি রাজি। কারণ শ্রমিক দিয়ে আমি এই পর্যন্ত আসছি। বিল্ডিং কন্ট্রাকশন শ্রমিক ইউনিয়নে আমি নির্বাচিত বৃহত্তর মিরপুরে একজন নেতা, ওইখান থেকে আমি বিএমপিতে আসছি। কারণ শ্রমিক ভাইদের দুঃখ সুখ মিলেই আমি সবসময় আছি, এমনকি থাকবো ইনশাল্লাহ। বর্তমানে বাংলাদেশে স্বৈরাচার সরে যাওয়ার পরের থেকে ধরে আমরা যারা বিএমপি করে আসছি আমরা মোটামুটি সবাই ইনশাল্লাহ ভালো আছি। কারণ স্বৈরাচারের কারণে বাসা বাড়ি ঘরে কখনোই আমি ঘুমাইতে পারি না, এলাকায় আসতে পারি না। বহুত মানুষ আমার জন্যে অনেক দোয়া করছে, কারণ আমি মিরপুরে ছোটোকাল থেকে বড় হয়েছি। আমার এই মিরপুরেই সব কিছু। আসলে এই রূপনগর আবাসিককে আমি যখন আসছি তখন এই শ্রমিক ভাইদের সাথে নিয়ে আমি রূপনগর অনেক কিছুই করার চেষ্টা করছি, যেটা করলে মানুষের উপকার হয়। আমি সেই কাজেই সবসময় ছিলাম, কারণ আমি সবসময় মানুষের ভালো চাই। আপনাদের অনেক সময় দেখা যায় গার্মেন্টসে যারা শ্রমিক ভাইরা বোনেরা আছেন তাদের অনেক সময় বেতন ভাতা দেয় না, এবং এ নিয়ে আন্দোলন করে গার্মেন্টসটাকে ভেঙে ফেলে বা রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করে। আচ্ছা, আপনাদের এই যে সমস্যাগুলো থেকে বাঁচার জন্য এমন কি কোনো প্ল্যানিং নাই যে এই সমস্যাগুলো যাতে না হয়? আসলে স্বৈরাচারের আমলেই এগুলা বেশি হয়েছে। আমি কখনোই গার্মেন্টস এই যে ভাঙচুর শ্রমিক ভাইরা যে করে এটার পক্ষে আমি না। কারণ একটা প্রতিষ্ঠান যখন যারা করে তারাই বুঝে যে আসলে এই প্রতিষ্ঠানটা কত কষ্টের। কিছু কিছু দুষ্কৃত লোক আছে, তারা উস্কানি দিয়া এইসব ধরনের কাণ্ডগুলা করে। যেমন আপনি রাস্তায় গাড়ি ভাঙচুর বলেন, গার্মেন্টসের ভাঙচুর বলেন, আমি এটার পক্ষে কখনোই না। কারণ আজকে আমার দেশের শিল্প আছে বলেই কিন্তু আমরা আছি। একটা গার্মেন্টস যদি দেখা গেছে বন্ধ হয়ে যায়, তখন দেখা গেছে আমার দেশের শ্রমিকরা কিন্তু না খেয়ে মরব। কিন্তু তারা যদি ওই ধরনের বিবেক জ্ঞান খাটায় তাহলে কিন্তু আসলে ভাঙচুরগুলা করা লাগে না। এটা তারা মালিক পক্ষের সাথে বসলেই কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। কিছু দুষ্কৃতী লোক আছে, তারা উস্কানি দিয়ে দেয়। এই উস্কানির কারণেই কিন্তু ভালো ভালো কিছু লোক আইসা এদের সাথে এটয়া মানি এই ভাঙচুরগুলা করে। ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই যে বর্তমান সরকার যে ভাবে লেনদি করছে, আপনার ইলেকশন পিছিয়ে নিয়ে যাচ্ছে, তো সংস্কার তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইলেকশনে বিজয় হয়ে আসে তাও তো পার্লামেন্ট তৈরি করার পরও তো বিএনপি পারবে সংস্কার করতে, কিন্তু সংস্কারের নামে কেন ইলেকশন পিছিয়ে যাচ্ছে? এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ, কি প্ল্যানিং আছে আগামী দ্রুত ইলেকশনের বিষয়ে? দেখেন, আমরা আজকে
17 বছর ধরেই কিন্তু রাজপথে নির্বাচনের জন্য আছি আমরা। আজকে যেমন না যে এই সরকার দেশ পরিবর্তন হওয়ার পরে আমরা নির্বাচন চাচ্ছি, আমরা কিন্তু আজকে 17 বছর ধরেই আমরা নির্বাচনের পক্ষে। কারণ নির্বাচন যদি না থাকে তাহলে আমার দেশের গণতন্ত্র থাকবে না, যার জন্যে আমাদের নির্বাচন লাগবেই। কারণ আমরা আগেও নির্বাচনের পক্ষে ছিলাম, আমরা এখনও নির্বাচনের পক্ষে আছি। সংস্কার করার দায়িত্ব হইল সংসদের, আর সংস্কারের কাজ সংস্কারে চলতে থাকবে, নির্বাচনের কাজ নির্বাচনে চলতে থাকবে। কিন্তু আপনি সংস্কারের কারণে যদি নির্বাচন আপনার বসা থাকে, এটা কখনোই জনগণ মাইনা নিবে না। এই যে শিয়ালবাড়ির পিছন সাইড দিয়ে যদি সন্ধ্যার পরে হাঁটা শুরু করা হয় ঝিলপাড় দিয়ে রূপনগর 3 সেট পর্যন্ত, কিন্তু মাদক যারা বেচাকেনা করে এবং যারা ছিনতাই করে, এই মানুষগুলোর রমরমা। সন্ধ্যার পরে হাঁটাই যায় না, কোনো ভদ্রলোক হাঁটতে পারে না। তো এইটা আপনারা কেন রোধ করতে পারছেন না? একটা সরকার পতন হয়েছে, বাট এই মাদক জগৎটাকে কেন সরানো যাচ্ছে না? কেন এখানে ব্যর্থতা প্রকাশ হচ্ছে? এটা কিভাবে সম্ভব রোধ করা? এটা আপনি খেয়াল করে দেখেন, আজ আমরা দেশ পরিবর্তন হওয়ার পরে আমরা এটা অনেক নিয়ন্ত্রণে আনতে পারছি আমার বিশ্বাস। কারণ আমি এর আগে দিয়ে যখনই আমরা খুব মাথা নিচা করিয়া মানে কোনো অনেক টাইমে গাঁও ঢাকা দিয়ে আমরা যখন এলাকায় আসতাম, তখন এলাকা কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা ছিল। এখন আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে আইসা পড়ছে। আশা করি এখানে আরও নিয়ন্ত্রণে আসবে, এটা নিয়ে চিন্তা করার কিছুই না। ইনশাল্লাহ আমরা এটা আমাদের নিয়ন্ত্রণে আনবো। আজকে আপনার মাধ্যমে যতটুকু আমরা মে দিবস উপলক্ষে জানলাম, তো আগামীতে আপনার সাথে অন্য বিষয়ে দেখা হবে, অন্য দিন অন্য বিষয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে সম্রাট ভাই, ধন্যবাদ আমার রূপনগর থানার নেতাদেরকে, ধন্যবাদ আমার শ্রমিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির সম্মানিত সদস্য এবং একজন শ্রমিক নেতা, মেহনতি মানুষের পাশে আমরা সবসময় তাকে দেখতে পাই। সেই শাহজাহান ভূঁইয়ার সাথে আমরা চলমান বিষয় নিয়ে কথা বললাম। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও অভিনন্দন। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করবেন। আপডেট সংবাদ পেতে এমসিবি টিভি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার কমেন্ট তো আছে। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। প্রিয় দর্শক, আমি শাহ আলম সম্রাট, মিরপুর আবাসিক, রূপনগর থানা, ঢাকা। Mm-hmm.